ওতপ্রোতভাবে জড়িত হতে পারেনি। আমরা আশা রাখি এখনো, মুখ বেঁধে আশা রাখি এখনো তারা ফিরে আসবে। দেশ নতুন একটা বাংলাদেশ আমরা গড়ব, তাদের ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, খেলাফত মজলিস 12 দলীয় 10 দলীয় জোটের প্রার্থী। আমরা গতকাল সকালবেলা আমাদের দলীয় কার্যালয় একটানা 4 ঘন্টা মিটিং করেছে আমাদের নেতৃত্বে। আমরা সীসাটালা পাঁচিলের ন্যায় কিভাবে দাঁড়ানো যায়, দূরে দাঁড়ানো যায়। জোরের প্রার্থী যদি হেরে যায়, এই ইসলামী জনতার প্রার্থী যদি হেরে যায়, স্বৈরাচার ফিরে আসবে। ঠিক বলে, জোটের প্রার্থী যদি হেরে যায়, বাংলাদেশ হেরে যাবে। জোটের প্রার্থী যদি হেরে যায়, বাংলাদেশ 50 বছরে পিছিয়ে পড়বে। আমরা 4 ঘন্টা ব্যাপী অত্যাচার বৈঠক করার পরে সেই বৈঠক থেকে 10 দলের অন্যতম আমরা মনে করি আপনাদেরকে সেল কাজ মাথার মুকুট করে বাংলাদেশি জামাত ইসলাম। আমরা সেখান থেকে উঠে যে চান্দিনায় জামাত ইসলামকে এই পর্যন্ত নিয়ে আসতে অক্লান্ত পরিশ্রম করেছেন, সাক্ষাৎ করেছে। আজকে সারাদিন বিশেষ করে আমি, আমাদের সহযোগিতায় আপনাদের পুরা টিম চান্দিনা থানার ইউনিট পর্যায়ে দায়িত্বশীল তাদের সাথে মোবাইলে কথা হয়েছে, শুভেচ্ছা বিনিময় হয়েছে। এবং আজকে আমরা মনে করি 10 দলের প্রার্থী মানে জামাত ইসলামের প্রার্থী, 10 দলের প্রার্থী মানে খেলাফত মজলিসের প্রার্থী, 10 দলের প্রার্থী মানে আল্লামা মামুনুল হক সাহেবের প্রার্থী, 10 দলের প্রার্থী মানে এলডিবির প্রার্থী, 10 দলের প্রার্থী মানে ফেসিবাদ বিরোধী আন্দোলনের শক্তিদের মোহনার প্রার্থী। এই প্রার্থীকে কিভাবে এগিয়ে নেওয়া যায়? আপনারা হয়েছেন আমাদের এই 10 দলের অন্যতম একটা চালিকা শক্তি জামাত ইসলাম। আমি শুরুতে বলছি, আপনাদের অবদান বাংলাদেশ বলতে পারবে না। প্রথম সারির নেতৃত্ব যে শূন্য হয়েছে, এই নেতৃত্ব শূন্য হওয়ার পরে আপনারা এই পর্যন্ত সীসাডালা পাঁচিলে না দাঁড়িয়ে, বাংলাদেশে কোনো দল এরকম নির্যাতনের শিকার হয়নি। আপনারা যা নির্যাতনের শিকার হয়েছে তা অনেকে মনে করে থাকে তাদের তো লোকজন কম, জনবল কম। একটা বিপ্লব হঠাৎ করে যে বিপ্লব হয়, ওই বিপ্লব বেশি দিন থাকে না। যার বাস্তব নমুনা সকল ইতিহাস জানেন। মিশরের প্রেসিডেন্ট মোরসি যে বিপ্লব করেছিলেন, বিপ্লবের কলা কৌশলের মধ্যে আমার সাধারণ দৃষ্টিতে একটু ভিন্ন ছিল, যার কারণে 1 বছর টিকতে পারেননি। পক্ষান্তরে বর্তমান পৃথিবীর ঘোষিত একজন মুসলিম লিডার এরদোগান তুরস্কের মধ্যে যেই পরিমাণ ভূমিকা রেখে তুরস্ক এগিয়ে নিয়ে আসছে শুধু কৌশলের মাধ্যমে। তুরস্ক একজন মুসলিম বিশ্বের কড়া শক্তি। আলহামদুলিল্লাহ, দেশের ইসলামপন্থীরাও সেই পথ ধরে অগ্রসর আমরা আশাবাদী। আমরা আপনাদের সেজন্য সাক্ষাতে এসেছি। কর্ম পরিকল্পনা চান্দিনার অলি গলিতে, চান্দিনার মাটি ও মানুষের সাথে মিশতে মাওলানা সুলাইমান খান দেয়ালগড়ি প্রতীক। এই প্রতীক দাঁড়িপাল্লার প্রতীক, এই প্রতীক সবার প্রতীক। গোটা চান্দিনার অলি গলিতে বাণীটা পৌঁছানোর জন্য আপনাদের সাথে আমাদের সুপরিকল্পিত বৈঠক। বিশেষ করে আপনারা, আমরা জানি আপনাদের যে ম্যান্ডেটটা হয়, থানা আমিরের কমান্ডার আপনারা চলেন, ওনার যে দিক নির্দেশনা দিবে সেই অনুযায়ী আপনারা চলেন। এই জন্য থানা আমিরের সাথে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছে। আসলে হঠাৎ ফোন আসছে, চলে গেছে। ওনারা বলছে আপনারা আলাপ আলোচনা করেন, আমাদের নেতৃবৃন্দ আছে, কীভাবে কর্ম পরিকল্পনা করবেন, কীভাবে কী করবেন, আলাপ আলোচনা করতে থাকেন। এই মুহূর্তটি এখন প্রতিটি মুহূর্ত আমাদের নিকটে কিয়ামতের পূর্বে মুহূর্তের সময়। ঠিক না? ঠিক বলে সময় খুবই কম। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা কথা বলবেন, পরিকল্পনা ঠিক করবেন এবং বুনিয়ানুম মারসুস দীপ্ত শপথ নেব আমরা।
আমরা ফেসিবাদকে ফিরতে দেব না ইনশাআল্লাহ। আমরা স্বৈরাচারকে আর ফিরতে দেব না ইনশাআল্লাহ। সিরাজডালা পাচিরে দাঁড়িয়ে এখানে দীপ্ত শপথ ঘোষণা করে চান্দিনার মাটির সাথে আমরা মিশে যাব। আমরা এক কাতারে সিরাজডালা পাচিরে দাঁড়িয়ে শপথ গ্রহণ করে এখান থেকে ফিরব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বাংলাদেশ জিন্দাবাদ, 10 দলীয় ইসলামী জোট জিন্দাবাদ।